সিঁদুর টিঁদুর ভাত দাও, তুমি যে রাতেবেলা ঘুমটুম হয়েছে এটাই অনেক। দ্বিতীয় দিন সকালেও আমাদের লাগেজ এসে পৌঁছায়নি। ঘাট নাকি এটা? কিন্তু ঘুরতে এসে ঘরে বসে থাকলে তো চলে না, তাই আমরা বেরিয়ে পড়লাম। মেঘালয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের আজকের গন্তব্য চেরাপুঞ্জি, যার আরেক নাম সোহরা। এখানেই পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। ভিউ পয়েন্ট এখন এখানে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আছি দোয়ান সিং সিএম ভিউ পয়েন্ট। পুরো মেঘে ঢাকা, অন্ধকারে অন্ধকার। যার এন্ট্রি ফি 50 টাকা। ডিম্পার হয়েছে আমার পথপ্রদর্শক। গরম হোগা। এরপরেই আমরা চলে গেলাম ওয়াকাবা ফলস দেখতে। এই হয়েছে ওয়াকাবা ফলসে যাওয়ার রাস্তা। টিকিট হাউ মাচ? পার্কিং 20, 60। তবে আমি আপনাদের বলবো, দয়া করে ছাতা নিয়ে আসবেন না, রেনকোট নিয়ে আসুন। মোটামুটি খুব একটা খারাপ লাগলো না। তারপরেই চলে গেলাম মাউসমাই কেভ দেখতে। যাওয়ার পথে রাস্তায় এত তুমুল বৃষ্টি পেলাম, কল্পনাতীত। চারিদিকে শুধু সাদা আর সাদা। আর মাউসমাই কেভ সম্বন্ধে কী যে বলবো, আপনার ভিডিওতেই দেখবেন। এত সুন্দর কেভ। বোরা কেভস দেখেছি, আন্দামানে লাইমস্টোন কেভ দেখেছি, কিন্তু এই কেভটা সত্যিই অতুলনীয়। ওই তো গুহার মুখটা। মাউসমাই কেভের এই ভিডিওটা লম্বা হবে। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অত্যন্ত সংকীর্ণ ও দুর্গম এই গুহা পারাপার করা মুখের কথা নয়। ওই সময়ে আমরা ছাড়া কেউই পুরো কেভ দেখে বেরোয়নি বা বেরোবার সাহস করেনি। এমনকি গাইড সঙ্গে থাকা সত্ত্বেও বেশিরভাগ লোকই কিছুটা ঢুকেই বেরিয়ে এসেছে। যাওয়া যাবে, নিচু হয়ে হামাগুড়ি দিয়ে বেরোতে হবে। পারবে তুমি? দাঁড়া, আমি যাই আগে। মাথা নিচু করে আসো। দাও, আমার হাত ধরো। আসো, এখানে দাঁড়াও। বসো, এখানে বসো। দাঁড়া দাঁড়া দাঁড়াও, একা একা যাওয়ার রিস্ক নিও না। দেখুন এই পাহাড়ের গা বেয়ে জল পড়ছে, দেখুন। ফটো রাখো, এখন বেরাও। চলো। আমরা ওইখান থেকে এলাম, এইখান থেকে আলোটা ঢুকছে, বাইরের আলোটা ঢুকছে এখান থেকে। আর এইটা হয়েছে এক্সিট। যদি এক কথায় বর্ণনা করতে, অতুলনীয়। অবশ্যই আসবেন, একদম মিস করবেন না এটা।
একবার দেখে আসি ভেতরে কি আছে। হ্যাঁ তুমি দাঁড়াও। না শোনা আসে না, লাইট নেই এটাতে, লাইট আছে লাইট নেই। এইটার একটা গুহা, জাস্ট গুহার এটা এন্ট্রান্স। এখান থেকে বাইরের আলো আসছে দেখুন, এখান থেকে বাইরে আলো আসছে, এইখান থেকে বাইরে আলো দেখা যাচ্ছে। আর ওইটা হয়েছে আপনার এন্ট্রান্স। এইখান থেকে ঢোকা যায় মনে হয়, ঢুকে ভেতরে অনেকটা ঢোকার জায়গা আছে মনে হয়, যারা কেভ এক্সপ্লোর করতে চায় তাদের জন্য। এই কেভটা দেখার পর গেলাম অতি বিখ্যাত সেভেন সিস্টার ফলস দেখতে, কিন্তু ওখানে গিয়ে নিরাশই হতে হলো। আধ ঘন্টা ধরে ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও খুব ভালো একটা দেখতে পেলাম না মেঘের জন্য। পরের গন্তব্য ডেনথলেন ওয়াটারফলস। জল খেলা দেখে চলো। এক ঘর কিন্তু বলো। এটা দেখেই গেলাম ওয়েসাডং ফলস দেখতে। এই ফলসটার কথা আমি আগে জানতাম না, আমাদের ড্রাইভার দাদা হাবিব ভাই এটার কথা বললেন, আর আমাকে এটাও চ্যালেঞ্জ দিলেন যে ওয়েসাডাংয়ের লাস্ট স্টেজ পর্যন্ত যদি আমি যেতে পারি তাহলে ডাবল ডেকার রুট ব্রিজও অনায়াসেই যেতে পারবো। এই হয়েছে আপনার ভিউ পয়েন্ট। এখান থেকে আগে মনে হয় রাস্তা ছিল, ওই পর্যন্ত রাস্তা ছিল। এখন এই রাস্তাটা আপনার এই দেখুন, এইখান দিয়ে এই পর্যন্ত রাস্তা ছিল, এখান থেকে এই যে রাস্তাটা। রাস্তার অবস্থা খুব খারাপ, এটাকে আপনাকে গাছ ধরে ধরে, স্লিপারি রাস্তা খুব, গাছ ধরে ধরে এরকমভাবে আপনাকে উঠতে হবে সাইড দিয়ে সাইড দিয়ে। খুব শোচনীয় পরিস্থিতি রাস্তার। বৃষ্টির পাতা পড়ে, বৃষ্টির জল পড়ে, গাছের পাতা পড়ে রাস্তা এমনিতে পিচ্ছিল হয়ে আছে। আর আমার হোম সেক্রেটারি পায়ে নিকাব বাঁধা, এমনিতেই চলাফেরা করতে পারে না, জানি না এরপরে কী হবে। দেখুন কী অবস্থা রাস্তা, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত পাথরের রাস্তা, তারপর থেকে এরকম পাথরের রাস্তা, মেঠো রাস্তা, কোনো পাথর দিয়ে পাকা রাস্তা করা নেই। এইবার এইটা গেছে নিচে ওয়াটারফলসের দিকে, আমি একাই যাবো ওদিকে। এ তো আরও ডেঞ্জারাস রাস্তা, এর কোনো ধরার গাছ টাছ কিচ্ছু নেই এখানে, পুরো মেঠো রাস্তা। রাস্তা দেখুন যাওয়ার একেবারে যোগ্য নেই। এইভাবে বাঁশের গাছের ডাল দিয়ে এরা রাস্তার রেলিং বানিয়েছে, রাস্তা কতটা পিচ্ছিল দেখুন, ধরে ধরে অতি সাবধানে নামতে হবে। বাকি রাস্তার হাল দেখুন। এই রাস্তা কি আপনার মনে হচ্ছে অ্যাক্সেসিবল রাস্তা? কিভাবে যাব আমি জানি না। এইবার রাস্তার হাল দেখুন, মাচা বাঁধা। যাওয়ার সময় আমাকে এই রাস্তা ধরেই যেতে হবে, অলমোস্ট ইনঅ্যাক্সেসিবল। একবার পা হরকালে আর দেখতে হবে না, আর পা হরকালে আপনি ফিনিশ।
পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, মানে আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময়। দেখবেন এই যে পরিশ্রমটা করলাম, এর সার্থকতা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এতটা পরিশ্রম করে এসেছি, আর আপনি ভিউটা দেখুন।